এই 95 টাকায় হয় না, হয় না। আমরা তো খুব কষ্ট করেই বাঁধি, কি করবো, কোনো কাজ টাজ নেই তো এগুলাই। এবার দিনে কতটা বিড়ি বিড়ি মহিলা শ্রমিকদের পাশে বসে নিজের হাতে বিড়ি বেঁধে এক অভিনব প্রচার সারলেন মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। এদিন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ মোথাবাড়ি বিধানসভার রাজনগর মডেল এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে দেখেন এলাকার বেশ কিছু মহিলারা তারা মাটিতে বসে, আর সেই দেখেই বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ তিনি নিজেই মাটিতে বসে বিড়ি বাঁধার কাজ মহিলা বিড়ি শ্রমিকদের কাছ থেকে শিখলেন এবং শিখে নিজে বিড়ি বাঁধলেন। বিড়ি বাঁধলে সামান্য টাকা দেওয়া হয়, রাজ্যের কর্মসংস্থান নেই, বিড়ি বাঁধার কাজের টাকা পেতে গেলে দিতে হয় কাটমানি, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী। তাই আগামী দিনে বিজেপি সরকার আসলেই বিড়ি শ্রমিকদেরকে প্রতিদিন মজুরি হিসেবে 300 টাকা করে দেওয়া হবে। যদিও মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষের বক্তব্যে পাল্টা দিয়েছে তৃণমূলও। মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, বিজেপি শুধু মিথ্যা কথা বলে আমাদের সরকার বিড়ি শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মোথাবাড়ি বিধানসভার যিনি বিজেপি প্রার্থী তিনি আজকে প্রচারে গিয়ে বিড়ি শ্রমিকদের মাঝে বসে বিড়ি বেঁধেছেন এবং তিনি অনেক মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন তিনি ক্ষমতায় আসলে তারা 300 টাকা করে পারিশ্রমিক দেবেন। দেখুন, বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন এবং আগামী দিনে তিনি আরও বাড়াবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা পরিস্থিতি দেন না, যেটা বলেন সেটা করেন। আমরা দেখেছি যে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার আগে বলেছিল মহিলাদের 2,500 টাকা করে দেবে। 1 বছর পার হয়ে গেল, এখন তারা সেই টাকা তা দিতে পারেনি। আমরা দেখেছি বিহারেও দেখেছি যে ভোটের আগে 10,000 টাকা করে দিয়েছে, ভোটের পরে সেই টাকাটা তারা রিটার্ন চাইছে। তাই বিজেপির এই যে মিথ্যা কথা, মানুষকে মিথ্যা পরিস্থিতি দেওয়া, মানুষকে বিভ্রান্তি করা, এই জিনিসগুলো মানুষ আর বাংলা মানুষ মেনে নেবে না, কারণ বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ভরসা রেখেছে এবং ভরসায় 26 সালে ভোটেও রাখবেন, চৌথবার জন্য তাকেই মুখ্যমন্ত্রী বানাবেন। তাই বিজেপির এইসব কথাবার্তা মিথ্যা কথাবার্তা, কারণ তারা মিথ্যা কথা বলেন এবং মিথ্যা পরিস্থিতি মানুষকে দেন। তাই এই মিথ্যা পরিস্থিতি অন্তপক্ষে বাংলা মানুষ আর শুনবেন না, বাংলা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। রাজ্যের পরিস্থিতি আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকের সবাই পরিযায়ী শ্রমিকের কাজ করে, কর্মসংস্থান নেই, বেকার যুবকরা মানে লেবারের কাজ করে সেখানেও দিন মজুরি ঠিকঠাক পায় না। বাড়ির মহিলারা বাড়িতে বসে তো কতক্ষণ থাকবে, তারা পড়াশোনা করেছে, চাকরি পায়নি, বাড়িতে বসে আছে, স্বামী গেছে কাজে পরিযায়ী শ্রমিকের, এবং তারা এই যে বিড়ি বাঁধছে সেখানেও কিন্তু তারা ঠিকঠাক মজুরি পাচ্ছে না, এবং তারা নিজের পেট চালানোর জন্য তো কাজ করবে, একটা যে কোনো কর্মসংস্থানে যেহেতু নেই একটা কাজ তো করতে হবে। তাই তারা বিড়ি বাঁধছে, তাদেরকে আমি তাদের সঙ্গে কথা বললাম, তারাও বলছে যে হ্যাঁ আমাদের রাজ্যে কোনো কাজ নেই, কর্মসংস্থান নেই, কী বল বিড়িটাই বাঁধি। পারিশ্রমিক ঠিকঠাক পাচ্ছে? এবার বিড়িতেও তারা 15 টাকা করে কাটমানি করে খাচ্ছে তৃণমূল। ওদের মজুরি হচ্ছে 205 টাকা, কিন্তু ওদেরকে দেওয়া হচ্ছে 190 টাকা, মানে 15 টাকা করে, 1000 বিড়িতে 15 টাকা করে কাটমানি। দিদিরা বলছে আমরা দিনে 500 করে বিড়ি বাঁধতে পারি, মানে 190 টাকা যদি হয় তাহলে কত আপনার ধরেন 95 টাকায় কী হবে? কিছু হবে? কি যাচ্ছেন, কি বললেন? আমি তো দিদিদেরকে বললাম যে রাজ্যে বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার আসলেই আপনাদের মজুরিটা এটা 300 টাকা করে 1000 করা হবে, এবং মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার যে মোদিজি বলেছেন সেটা 3000 টাকা করে দেওয়া হবে, এবং বেকার যুবতীরা যারা হয়তো এইচএস পাস করেছেন তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে, যতদিন না তারা চাকরি পাচ্ছে তাদেরকেও একটা 3000 টাকা করে সম্মানিত ভাতা দেওয়া হবে। এবং আপনার নাম? আমার নাম নিবারণ ঘোষ, মোথাবাড়ি বিধানসভা বিজেপি প্রার্থী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,